আসসালামু আলাইকুম গাইস। আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি কুয়ালালামপুর থেকে পেনাং ভ্রমণে। সো আমি যেহেতু কুয়ালালামপুর থেকে পেনাং ভ্রমণে যাব, তাহলে আমার প্রথমে মন্ডল নিয়ে আমি কেয়ার সেন্টার যাচ্ছি। কেয়ার সেন্টার থেকে এয়ারপোর্টে চলে যাব, আর এয়ারপোর্ট থেকে ফ্লাই করে পেনাং চলে যাওয়া হবে। যদিও বাসে যাওয়া যায়, বাসে যেতে অনেকক্ষণ সময় লাগে। আমি সময়টা সাশ্রয় করার জন্য আমি ফ্লাই করে যাওয়ার চেষ্টা করতেছি। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আশা করি। এই হচ্ছে ট্রেনের স্টেশন। তো আমাদের ট্রেনটা অলরেডি চলে আসছে। ট্রেনের ভিতরে আমরা ঢুকে পড়লাম। ট্রেনে যেতে আমাদের সময় লাগবে 30 মিনিট মতো। সাধারণত যদি আমি আমার বাসা থেকে গাড়ি নিয়ে যাই, তাহলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু ট্রেনে যেতে 30 মিনিট মতো সময় লাগছে। তারপর আমরা এয়ারপোর্টে আসার পরে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরের দিকে আমরা আমাদের বোর্ডিং পাসের দিকে চলে গেলাম। বোর্ডিং পাসের দিকে এসে এয়ারপোর্টের পরিবেশ। আমরা এখন বোর্ডিং পাসের দিকে যাচ্ছি। আমি যখন বাইরের দিকে দেখতেছিলাম, আমাদের প্লেন অলরেডি চলে আসছে। তো আমাদের প্লেন ছাড়তে আর 15 থেকে 20 মিনিট মতো সময় আছে। তো আমি প্লেনের দিকে রওনা হচ্ছিলাম অলরেডি। তো প্লেনে ঢোকার আগে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আমরা ওয়েটিং রুমে যাচ্ছি। আমাদের গেট অলরেডি খোলা হয়ে গেছে। আমি সাইনবোর্ডে দেখলাম আমাদের যেটা গেট আছে ওটা অলরেডি খোলা হয়ে গেছে এখন। তো আমি গেটের দিকে যাচ্ছি। তো গেটের দিকে গিয়ে যখন যাচ্ছিলাম, তখন মনে হচ্ছে কেন যেন আমি বাংলাদেশে যাচ্ছি। খুব মিস করতেছিলাম বাংলাদেশের পরিবেশটা, কারণ আমি অনেকবার এই এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে গেছিলাম। তো আজকে কিন্তু বাংলাদেশে যাচ্ছি না, আজকে মালয়েশিয়া থেকে আরেকটা ডিস্ট্রিক্টে যাচ্ছি শুধু। তারপরও অনেক ভালো লাগছে, কিন্তু ভিতরে দেশের যে একটা টান, ওইটা ভিতরে থেকে গেছে। এটা হচ্ছে এয়ারপোর্টের ভেতরে যেটা শপিং মল ছিল ওটা, আর এটা হচ্ছে আমরা যেটা ওয়েটিং করতেছি, এটা হচ্ছে আমাদের গেটের ভেতরে। আমরা ওয়েটিং রুমে ওয়েট করতেছি। ওয়েটিং করতে 5 মিনিট মতো আমরা ওয়েট করার পরে আমাদের প্লেন অলরেডি চলে আসছে। তো আমরা তারপরে প্লেনের ভিতরে ঢুকে পড়লাম, যে যার মতো করে ব্যাগ রেখে দিচ্ছি। তো সিটে বসে পড়ছি। আমাদের যেতে সময় লাগবে 30 মিনিট মতো। তো পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার হাজির হচ্ছে আপনাদের সামনে। পেনাংয়ের দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে আমি আবার আসতেছি। সেই সব ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, এবং আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময়। আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। এই ছিল আমাদের আজকের কুয়ালালামপুর থেকে পেনাং ভ্রমণের ট্রাভেল ব্লগ। আসসালামু আলাইকুম।